তোমার নিন্দরিয়া পানি দিয়ে আল্লাহ ভরপুর করে দিলাম। ফেরাউন এইবার পাহাড়ের পদদেশে থেকে বের হতে শুরু করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এইবার দাহিয়াতুল কলবি একজন মানুষের রূপ ধারণ করিয়া ফেরাউনের সাথে সাক্ষাৎ করতে লাগল। ইন্না ফিরআউনা হাল আতাকা হাদিসুল মুসা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন আজরাইল আলাইহিস সালাম এইবার দাহিয়াতুল কলবি মানুষ রূপ ধারণ করিয়া ফেরাউনের সামনে যখন দাঁড়ায় যায়, ফেরাউন অজগবি মানুষ থেকে চমকায়া উঠলেন। ফেরাউন ডাক দেয় বলে, কে গো তুমি? এত গভীর রজনীর সময় তুমি এইখানে কেন? এইবার দাহিয়াতুল কলবি আজরাইল সে মানুষের রূপ ধারণ করেছেন। সেও বলল, বাদশাহ নামদার, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা তো আমার। আপনি এই গভীর রজনীর সময় এখানে কেন? ফেরাউন কাঁপা কাঁপা গলায় বলতেছে, বাইরে এই কথার কাউকে জানায় না। আমি তো আসলে আল্লাহর একজন গোলাম। আমি আল্লাহর গোলাম হয়ে মিশরের খোদাই দাবি করে বসে আছি, এটা তো আমার ভগবান নাই। বন্ধু, তুমি আমার বন্ধু হিসাবে তোমার কাছে এতটুকু দাবি করলাম, আমি যে গভীর রজনীর সময় পাহাড়ের পদদেশে যাদের কেউ জানে না। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম ডাকা বললেন, মানব, তুমি যখন খোদাই দাবি করো, আমি তোমার একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আপনি তো মিশরের বাদশাহ, ওই মিশরের জমিনে যদি আপনার উপর দিয়ে কেউ বাদশাহী দাবি করে, তাহলে আপনার বিচারে আপনার আদালতে কেমন বিচার করবেন একটু জানতে চাই। ফেরাউন বললেন, আমি তো মিশরের বাদশাহ, মিশরের খোদা, আমার উপর দিয়ে যদি কেউ খোদাই দাবি করে, আমি মিশরের বাদশাহ হিসাবে আমার আইন চলমান হয়ে গেল। ওই ব্যক্তির আমি মিশরের বাদশাহ হিসাবে হুকুম করে দিলাম, তাকে নিন্দরিয়ার মধ্যে মুহূর্তের মধ্যে ডুবাইয়া মেরে দাও। খালি দুনিয়া দুনিয়া করে দিনটা কাটাইয়া দিলাম। একটা বার মরণের কথা স্মরণ করলাম, একটা বার মা বাবার কথা স্মরণ করলাম। ছেলে মেয়েদেরকে মানুষ করবার জন্য তার পিছনে পাগল হয়ে গেলাম। এইবার ফেরাউন যখন বললেন আমার আইন, ওই মানুষটাকে নির্দরিয়ার মধ্যে ডুবাইয়া মারা। দাহিয়াতুল কলবি ফেরেশতা এইবার ফেরাউনের কাছে কাগজ আর কলম দিয়ে বললেন, আপনি এই কথাগুলো একটু মেহেরবানি করে লিখে দেন, আর লিখিত পত্র নিচে আপনার নিজের হাত দিয়ে একটা স্বাক্ষর করে দেন। সুবহানাল্লাহ।